হ্যাঁ মালা শোনো, আমি হঠাৎ করে গ্রামে আসতে হয়েছে। ওই আম্মার শরীর নাকি খুব খারাপ, সেই খবর শুনে আমি গ্রামে চলে আসছি। তোমার মায়ের কি খবর এখন? আরে একেবারে যায় যায় অবস্থা। আরে আমার মায়েরও তো একই অবস্থা, নাকি যায় যায় অবস্থা? বলো কি দেখছো, এই জন্যই তোমার আমার প্রেম হয়েছে। তাড়াতাড়ি ঘরে চলো, বুবু আইতাছে। কি কইতাছো? তাড়াতাড়ি উঠো তুমি। আইছি দাঁড়া। লিলি, কি হইছে? হ্যাঁ, মা তুমি সুস্থ হয়ে গেছো? সুস্থ মানে আমি তো অসুস্থ হই নাই। কিন্তু ও যে আমাকে ফোন করে বললো তোমার নাকি যায় যায় অবস্থা। আমার জায়গা অবস্থা কথা না করলে তো তুই বাড়িতে আইতি না। তুমি মানে মিথ্যা খবর দিয়ে নিয়ে এসছো? হ, তোর শহর যাওয়া বন্ধ। আমি তোর নিয়ে পোলা ঠিক করছি, সামনের সপ্তাহে তো বিয়ে হয়েছে। মা তুমি সব কি বলতেছো? তোর কথা মতো আমি 6 মাস দেরি করছি। আর না, এই লিলি, আরে খাওন দে, যা। কিন্তু মা, কোনো কিন্তু না, যদি বেশি কথা কর ঘরের মধ্যে নিয়ে বাইরে আনো। ওরে বুবু, নিচে এসো। আমার আগে তুমি যদি মরতে পারো না মা, আমি তোমার আগে মরবো। মা, মা গো, মা, শোনো মা, আমার শোনো, আমার মা, ইয়া, তোমার তো আর আমি ছাড়তাছি না বাবা। মানে কি অসুস্থ? এই, আমার শরীরে খাচ্ছে খাওয়ার শরীর, এত সহজ লোক বলে আমার বুঝতে পারবো না। এটা কি ধরনের কথা? আমার কাছে এরকম একটা খবর আমি কি অস্থির হয়ে আসলাম, সারা রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করে আসলাম তোমার খবর, আর তুমি তুমি আমার সাথে এরকম একটা নাটক করলা। আব্বা, নাটকটা আমি করি নাই। তোমার বাজার মহিলা যাওয়ার পরে এই সংসারের পুরো হালটা আমি শক্ত হাতে ধরছি। খেতে কাম কইরা তোমাকে দুই ভাই বোনের আমি মানুষ করছি, এত বড় একটা বাড়ি করছি। এই বাড়ি থেকে আমি একা থাকবো। তুমি এখন কি চাও? আমি মানে ঢাকা শহরে পড়াশোনা রাখি আমি খেতে খামারে কাজ করি? না, তোমরা তো আমি তা একবারও কই নাই। তোমার আমি অনেকবার কইছি বাবা একটা বিবাহ করো। এই যে তোমার বোনদের নিয়ে থাকি, 2 দিন পর বিয়া দিল তো শ্বশুর বাড়ি যাইবো, আমি কেমনে এই বয়সে একা একা থাকবো? তুমি কি করছো? বাইং মাছের মতো পিছলাই গেছো। এইবার একবারে ছাই দিয়ে শক্ত করে তোমার ধরছি। তোমার তো আর যাও নাই। তুমি বাসায় বসে বসে হ্যাঁ, এই গ্রামে একটা বাড়িতে এসে বসে তুমি তো ঢাকায় এফডিসিতে ঢুকো, সিনেমা করো, নাটক করো। এই যে আনোয়ারা ছিল আমাদের আহারে একদম মমতাময়ী মা, সেটা ওনার অভিনয় করো না, তুমি করো। অবশ্য তুমিটা পাবো না, তুমি রিনা খানের চরিত্রটা করতে পারবে না। আব্বা, তুমি জানো না স্কুল জীবনে শ্বশুর আমি তো এখানে মঞ্চে নাটক করছি, তা আবার নায়িকার পাঠ। তুমি মঞ্চে উঠছো, আর সেই মঞ্চের যে কি অবস্থা হয়েছিল। যাক, আমি বিয়ে করতে পারবো না। কেন? আমার পছন্দ আছে। তোমার পছন্দ আছে? আব্বা শোনো, কোনো পছন্দের কাজ হবে না। আমি যে মেয়ে পছন্দ করছি তোমাকে ওই মেয়েকে বিয়ে করতে। তাকে দিচ্ছ কেন আব্বা? তাকে দেখে কোনো লাভ নাই। আজ থেকে তুমি গৃহবন্দী। এই তালানছো? হ্যাঁ আনছি। বাইরে বাইরে। ভাইজান, আমার কিন্তু কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, না তুমি ধরলে কেন শুনতে পারো? হ্যাঁ বউ, বউ এখানে বউ। মা কি করতে? তোরে মা, মা কি হইছে? তে বাবু বাবা শাশুড়িটাছে। হ্যাঁ এই কি করতেছ তুই? মা, হ্যাঁ তোমার পছন্দের পোলাটাকে তুমি গোপনে দিয়ে দিবা। এটা বাবু মাইনে নিতে পারতেছ না, এটা আমি তোমার ফাঁসি দিতে। শোন, মাইনা নিতে না পারলো মাইনা নিতে হইব। আমার পছন্দের পোলা লাগে তোর বিয়ে হইব। মা
তোমার জীবনটা তুমি বড় মনে করলা, আমি জীবনটা কিছু না। জীবন, হ্যাঁ, এই সব সাহস আর আছে, ও ফাঁসি দিয়ে মরতে পারবো, এত সোজা, হ্যাঁ? এই আয়, তোর আমি সারবো। দেখছো, এই দেখ সব সাহস। আমি কত কষ্ট কইরা ওইটা মাইয়া এই গ্রামের মধ্যে পাইলা পয়সা আমি বড় করছি, আমার জীবনটা শেষ করে ফেলাইছি, হ্যাঁ? এই শোন, তুই আমি যে পোলার লাগে বিয়ের কথা হচ্ছে, এই পোলার লাগে তোর বিয়ে হলো, এটাই আমার ফাইনাল কথা। কথাটা তুই মনে রাখিস, এই ঘরের মধ্যে চুপচাপ থাকবি, কোনো জ্ঞান করবি না, কথাটা মনে রাখিস। এত নাটক সাথে কিছু হইল না। হ্যালো দোস্ত, কি খবর? কেমন আছিস? ভালো নয় দোস্ত, আমি তো কালকে থেকে বাড়িতে। কাল ঠিকা? আর আজকে তুই আবার ফোন দিলি? মাথা মাথা ঠিক না, মায়ের ওষুধের খবর শুনছি, মা নাকি যায় অবস্থায়। এই খবর শুনে আমি ছুটে আসি বাড়িতে। চাষির মরণের অবস্থা? কই, আমি তো জানি না। এইখানে তোমার ভুলটা হয়েছে, তুই হচ্ছিস সপ্তাহের কাছে, মা তোরে খবরটা দিবে না। আমিও কি বোকার মতো, আমি যদি তোর ফোনটা দিতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে মা যে এই ষড়যন্ত্র করতেছে। আমি বোকার মতো তোর ফোনটা দিলাম না, আমি চলে আসলাম। এখন ষড়যন্ত্রের শিকার হলাম। ষড়যন্ত্রের কথা কইতাছিস কেন? আরে মা তো তার মরার সংবাদ দিয়া আমার বাড়িতে আই না, আমার ঘরে আটকে রাখছে। কেন? আরে সে জোর কইরা তার পছন্দের মায়ের সাথে আমার বিয়ে দিতেছে। আচ্ছা, ওই তোর প্রেমের ব্যাপারটা কি চাচি জানা গেছে? লাইলারে একটু টাচ দিয়েছিলাম, আমার মনে হয় লাইলা মার সাথে এটা শেয়ার করছে। এখন এসব কথা বলে লাভ নাই, এখন তুই আমার এখান থেকে ছুটে নেওয়ার ব্যবস্থা কর। এই তো বিপদে ফালাই দিলি। জমের হাত থেকে যদি ছাড়াইতে কইতি, তাও যে কোনো না যে কোনো ভাবে আমি ছাড়াইতাম, কিন্তু চাচির হাত থেকে কেমনে ছাড়ামু? সে তো দাঁড়া লইয়া দৌড়ানি দিব। আচ্ছা দোস্ত, তুই স্যার আমার এখান থেকে উদ্ধারটা করবো কি? আচ্ছা রাখ রাখ, দেখি কি করা যায়, আমি আইতাছি। চলতে প্লিজ দোস্ত, আমার ভালো লাগছে না, দম বন্ধে আসছে।
টেনশন করিস না দোস্ত, আমি ওখানে আইতেছি। কি বন্ধুরে উদ্ধার করতে আইছো? হ্যাঁ, মোহন ফোন দিয়ে গেলো তোরা নাকি তারা শহর থেকে ডেকে নিয়ে এসে গৃহবন্দী করে রাখছিস। এই তোরা মানে? আমি কিন্তু কিছু করি নাই, হ্যাঁ, যা করার মা করছে। মা পোলারে গৃহবন্দী করছে এই কথা তো জীবনও শুনি নাই। আর তাছাড়া সমর্থ পোলারে গৃহবন্দী কেন করবো? বিয়ে তো জোর জবরদস্তির ব্যাপার না, তাই না? এ তো প্রতিবাদ করা লাগবে। কি সাহস তোমার ঘাড়ে, কয়টা মাথা আছে? আমার মায়েরে গিয়ে দেখাও, তারপরে দেখবনি কত ধানে কত চাল। কি হইলো? এখন যাও না কেন? যাও যাও, তাড়াতাড়ি যাও। না মানে আমি একা তোর মায়েরে বুঝাইতে গিয়া দাও হাতে নিয়ে দৌড়ানি খাইবো কেডা? তুই আয় না আমার লগে লগে বুঝাবি আর কি। ওরে বাবা, হ্যাঁ আমি পারব না। মায়ের ওই দায়ের কপ কে খাইবো? হ্যাঁ, আমার দ্বারা সম্ভব না। তুই যা। তাইলে আমাকে কি হইব? কি আর হইব? যা হবার তাই হইব। তার মানে তাহলে আমার লগে পীড়িত করতেছস কেন? এই বুকা, পিরিতি কি আমি সাত করে করছি? হ্যাঁ, হয়ে গেছে। আর আমি কি জানতাম মা এরকম করব? ভাবছিলাম আমার মায়ের স্বামীহারা মহিলা মানুষ, আমরা দুইটাই মাত্র ভাই বোন। কি ভাবলাম আর কি হইল? ভাবছিলাম যা কমো আমার মা সব মাইনা নিব। এখন তো দেখি তার উল্টা। কি যে করুম বুঝবার পারতেছি না। তাইলে কি আমার ভুলে যাবি? হায় আল্লাহ, তুমি কি কও? তোমার আমি কোনো দিনও ভুলে যাবার পারব না। তবে ভাইজানের এসব পরিস্থিতি দেখে আমার খুব ডর লাগতেছে। আমি তো পড়ছি, তুই পরামর্শ করতেছি, তুই টেনশন করিস না। হ্যাঁ, তোমার মায়ের এই জিদ যদি পূরণ হয়ে যায় তাহলে তো আমাদের স্বপ্ন ভেঙে ছেড়ে চুরমার হয়ে যাবে। কোনো একটা বুদ্ধি একটা কিছু বাইর করো, বুঝছো? আমি তাহলে বাড়ির পিছনে গিয়ে মনের লগে দেখা করি। হ্যাঁ, বুদ্ধি আমি একাই বাইর করব। আর তুমি কি বসে বসে আঙ্গুল চুষবা? আমি তো মনের লগে দেখা করে আছি। ঠিক আছে, ভালোভাবে যাও। মোহন, মোহন, এই মোহন, এই মোহন। কেন রে? আরে আমি জব্বার। তুই জব্বার? হ হ। গুড। কি? পিছে ফিরা দেখ। ওই তুই খারাপ। মাফ করে দেন। আমি আর যাবো না, কোনোদিন মহিনের কথাতেও যাবো না, কোনোদিন যাবো না। আপনি আপনার পায়ে ধরে আন্টি মাফ করে দেন। এবারের মতন কোপ দিন না আন্টি। আর বলো না, আমি যে কিভাবে এই রুম থেকে উদ্ধার পাবো আমি নিজেও বুঝতেছি না। আমার মার তো ছিল না, আমার মা সাক্ষাৎ একটা দরজাল, পুরো পাহাড়ের মতো। দরজার সামনে দাঁড়ায় থাকলে হয়, তার মধ্যে আবার দরজার সামনে উনি দাঁড়িয়ে আছে।
আরে দাও নিয়ে বসে থাকলে কি তোমার কোপ দিব? তুমি একমাত্র ছেলে না। আরে বাবা কি বলো, খুব দিতেও পারে। আমার মা সম্পর্কে কোনো ধারণা আছে? আমার মা কিন্তু আবার একটু মনে করছে মাঝে মাঝে পাগল হয়ে যায়, পাগল রোগ আছে। একবার আমার আব্বারের যেই দৌড়ানি ছিল, খালি দৌড়ানি কোপও মারছিল। তারপর পুরা লাগে নাই, হালকা একটু আঁচল লাগছিল। পরে যখন মা ঠিক হয়েছে, মা এমন কান্নাকাটি, পরে আব্বার পায়ে ধরে মা পজাইছে। আব্বাও জানে যে মা একটু পাগল টাইপের, যেন আব্বা মাফ করে দিচ্ছে। কে জানে আমি জিদ করলে যদি আমার মাথায় আবার পাগলামি চাপে, তাইলে তাহলে এরকম শাশুড়ের নিয়ে আমি বাস করবো কেমনে? শোনো, জিদ না চাপলে আম্মার মতো মানুষই হয় না। এত অসাধারণ, এত নরম, এত আদর করবে। তুমি খালি একটু তাল মিলে চললেই দেখবে যে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মা। এখন তুমি কি করবে? তোমার মাও তো একটা পাগল। দেখো আমি কিছু জানি না, তুমি যা করতে কইবা তাই করবো। তারপরও আমি ওই মায়ের পছন্দ মতো বলারে বিয়ে করতে পারবো না। আমি স্বামী হিসাবে অন্য কাউরে মানতে পারবো না। এই এই আমি ফোনটা রাখি, কে যেন দরজা করতেছে। পরে ফোন করবো, হ্যাঁ রাখি। আচ্ছা আচ্ছা। খাবার খাইলো আমি কিছু খাবো না। ভাইজান, ডাক্তার খাইলে খাবার খাইলো। তুমি সেটা আমি খাবো না। শুনো, খাবার খাও, তারপর আমি তোমার ভবনের ব্যবস্থা করতেছি। তুই আমার ভাইটা ধরে ব্যবস্থা করবি, পরে আবার তুই দিবি বলবি না। না বুঝবো, বড় তোর মা আমার একটা সব থাপ্পড় দিব, এর বেশি তো আর কিছু করবো না। চল তারপর দাও দিয়ে করবো দিতে পারি। আচ্ছা, যদি দেয় পরেরটা পরে দেখো। আপাতত তো তুমি খাও নাও, তারপরে তো মা এখন বাড়িতে নাই। এরপর দুজনে মিলে একটা পরামর্শ করতেছি, হ্যাঁ? তোর অনেক ধন্যবাদ, তুই আমার এই বিপদে সাহায্য করছিস। সারা জীবন মনে থাকবো। তবে একটা শর্ত আছে। কিশোর, মানে আচ্ছা ভাইজান, আমি যদি কখনো এরকম কোনো বিপদে পড়ি, তুমি আমার রক্ষা করবে তো? অবশ্যই। আরে কি কর, তুই আমার হেল্প না করলো, তুই যদি কোনো বিপদে পড়ো আমি তোর হেল্প করবো। এই তুই কি প্রেম করিস নাকি? ঠিক আছে, আচ্ছা শোন, তোরে যদি মানে আমি যদি চলে যাই, মা কিন্তু তোর সন্দেহ করবে। আচ্ছা একটা কাজ করি, উন্নাতে তোর মুখটা বাইন্দা তোর এখানে রেখে আমি বেরিয়ে যাই, তাহলে মা ভাববে কি আমি তোর কাছ থেকে জোর করে বেরিয়ে গেছি, তাহলে তোর কোনো বিপদ নেই আর কি। ঠিক আছে? এটা খারাপ না। আচ্ছা তাহলে এটাই করি। আর এর আগে তুই আমার ব্যাগটা নিয়ে আয়, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে দিব। কিন্তু ভাইজান, জোরে বাইন্দ না। এ তো ফলস বান্ধব তো। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসি। খাও। থ্যাংক ইউ। কি রে, বাড়িতে না গিয়ে এখানে বসে আছিস কেন? বাড়িতে চল। আরে মা আমারে বাড়িতে না পাইলে প্রথম হামলাটা তোর বাড়িতে দিবি। তাও ঠিক, তাহলে এখন কি করবি? ঢাকায় যাবি না এখানে থাকবি? না ঢাকা যাবো না, ওর মাও নাকি মালার আটকে রাখছে, মালার সাথে দেখা করা দরকার। কিন্তু তোর ঠিকানা কই? বললো তো ময়মনসিং থেকে, কিন্তু পুরো ঠিকানা জানি না। একটা কল দে। রিং হইতেছে, ধরতেছে না কেন? আরেকবার দে, আরেকবার দে। মনে হয় যে সাইডে যায় না, বাথরুমে অথবা কোথাও। স্পষ্ট রিং হচ্ছে, ধরতেছে না। আচ্ছা আর কারো নাম্বার আছে? যেমন মানে থাকে না যে এই নাম্বারে যদি কল না ধরতে পারে। আচ্ছা আচ্ছা, ওই ওর ছোট বোন লিলির নাম্বার আছে, ওটাতে কল দে। আচ্ছা চার্জ চলে গেছে, সারা চার্জ দিনে তো মোবাইল চার্জ নাই। আমারটা দিয়ে দে। নাম্বার তো মুখস্থ নাই। তাহলে চল বাজারে যে মোবাইলে চার্জ দিব না। মা, বুবু ফোনটা চায়। না, ওরাতে ফোন দেওয়া যাইব না। ভালোবাসার মানুষের লগে যোগাযোগ করে বাগনের বুদ্ধি করব না। আমি চাই না ও কারোর সাথেও যোগাযোগ করুক।
এই পোলাটা কেডা রে? তুই কি কিছু জানোস? খালি বারবার ফোন দিতাছে। তুমি ফোনটা ধরে কথা কইতা, তাইলে তো সব জানতে পারতা। ওর সাথে আমার কথা কইতে মন চায় না। তুই কি কি জানোস সেটা ক। যেটুকু বুঝছি, ফোনে ফোনে বউর সাথে তার প্রেম হইছে, কিন্তু দেখা হয় না কোনো সময়। হ্যাঁ কি? আচ্ছা, এই পোলাটা কি কালা না ফর্সা, না খাড়ো না লম্বা, নাকি কানা না বয়রা না বোবা? তুই কি কিছু জানোস? আর এই যে কাম কাজ কি করে, চাকরি করে না ব্যবসা করে, নাকি কিছু না জানি আবার প্রেম করলো? হ্যাঁ আচ্ছা, এই পোলাটা খালি কি ওরেই ভালোবাসে না অন্য কারোর ভালোবাসে? এই কোনো খোঁজ খবর না নিয়ে কি ওরে ভালোবাসলো? হ্যাঁ সব খোঁজই হয়তো নিয়েছে, তারপর বুঝতে শুনে আগাইছে। ওই তুই আবার কার সাথে প্রেম করস নাকি? আমি প্রেম টেমের মধ্যে নাই মা, তুমি যার সাথে পছন্দ করে বিয়া দিবা আমি তার সাথে প্রেম করুম, আমি এই ঝামেলার মধ্যে নাই। তুমি তাইলে আমার বুদ্ধিমতী মাইয়া, আমার লোক কি শোনা। কি রে এই তোর কি অবস্থা? এই কাশিম কই? কাশিম কই? মা, কিসে? ভাই পলাইছে, আমার বান্ধব হয়ে গিয়া ভাই কই জানে গেছে। এই পলাইছে নাকি তুই ভাই বোন এমন নাটক সাজাইছো? হ্যাঁ মা, তুমি খালি আমারে সন্দেহ করো। আমি কইলাম না আমি কিছু জানি না, আমার হঠাৎ করে খাওয়া দিতে আইছে, ভাই আমার ভাই না। আচ্ছা থাম। আচ্ছা, ও যে মাইয়ার লগে প্রেম করে, তুই কি সেই মাইয়ার নাম কি কিছু জানো? আমি কিছু জানি না, খালি জানি একটা মায়ের সাথে ফোনে ফোনে কথা কয়, কিন্তু সেই মেয়ের নাম ঠিকানা কিছুই জানি না ভাইজান। ফোনটা বন্ধ করে রাখছো না? বন্ধ করে রাখছো? ও কি মনে করছে? হ্যাঁ, ও চারটা লাগে প্রেম করবে, হারে আমি এই বাড়ির বউ করুম? জীবনও না। আর ও যদি ঢাকা যায় থাকে তাহলে আর খবর করে আমি ছাইরা দিব। তুই একটা ফোন দে না। আরে বেটা তুই আগে ফোন দে না, ফোনটা দিয়ে পরিস্থিতিটা বোঝ, তারপর আমাকে আমারই ফোন দেওয়া লাগবে। রিং হইতেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি কি লিলি বলছেন? জি আপনি কি কইতাছেন? জি আমি আসলে, আপনি কি ওই যে কাশেম ভাইকে চিনেন না? মানে আপনার ওই যে বোন মালার সাথে যার মানে ওই। জি শুনছি, কিন্তু কোনো সময় কথা হয় নাই। আচ্ছা ওই তার সাথে একটু কথা বলে নেন। হ্যালো লিলি। হ্যালো ভাইয়া, বলেন। লিলি আমি কাশেম ভাইয়া। মালা ফোনটা ধরতেছে না কেন? মাই ফোন কাইরা রাখছে, কি কইতই বা আমারে কোন। আচ্ছা মালার কি অবস্থা বলো তো? শুনলাম মালার নাকি। হ, মা বুবুরে আটকে রাখছে, বুবুর বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ। আচ্ছা ভাইয়া, বুবুরে কি করতেইব কোন, আমি বুবুরে কমুনে। শোনো, আমি তো মার কাছ থেকে পলাই আসছি মালার জন্য, মালার এটা জানাই দাও। এখন মালা কি করব সেটা তো বুঝতে হইব, মানে আমার কাছে আসতে হলে তো মালারও পলাইতে হইব, তাই না? সেটা মনে হয় সম্ভব হইব না। আমার মায়ের চোখ শকুনের চোখ, আমার মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। বলো কি, না পলাইলে তো হইব না। আমি যখন পলাই আসছি তারও পলাই আসতে হইব, নাহলে তো কাশেম মালার প্রেম হবে না, কাশেম মালার বিয়ে হবে না। তোমার একটা কথা বলি, কবি সাহিত্যিকটা যত কথা বলে রাখুক যে বিরহই প্রেম, এটা আমি বিশ্বাস করি না। প্রেম হইতেছে কি মিলনে। আচ্ছা ভাইয়া, আমি দেখি বুবুর সাথে কথা বইলা, আমি আপনার এই নাম্বারে জানা মনে। প্লিজ প্লিজ লিলি, জলদি জানো, বেশি দেরি করা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখি ভাইয়া। কি বিপদের মধ্যে বললাম? কি হলো? জানি না, আমি তো বাইরে গেলাম বাড়ি থেকে। ও পারবো? আইতে পারবো না? কি করলো? জানাইবো, তোর নাম্বারে কিন্তু জানাইবো। সন্ধ্যের সামনে দিয়ে
পারলাম না। মা তো হার্ট ফেল করবো। আরে বুবু, মার হাত শক্ত আছে। মায়ের দুর্বল হলে কি আর এ আব্বা মরার পর আমাকে মানুষ করতে পারতো? কিন্তু মান ইজ্জত থাকবো। এত কিছু যদি চিন্তা করো তাহলে প্রেম করছিলা কেন? আরে তখন কি জানতাম মায়ে বাগড়া দিব? আরে বাবা, বাপ মায়ের সব তারা সুপাত্রে দান করবে, ঠিক আছে? তোমরা দেখো, বোঝো, ডিসিশন নাও, তাই না? সেইটা না, জোর কইরা তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে হবে। তাদের এই চিন্তা ভাবনা যে কবে চেঞ্জ হবে। আচ্ছা বাদ দাও তো, তুমি কি করবা সেটা জানাইতে কইছে। এক কাজ কর না, কি তোর মোবাইলটা দে না, একটু কাশামের লগে কথা বলি। শোন, তুই দেখ আমার কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো লিলি, বলো। আরে দূর, আমি মালা। মালা, মালা তুমি কেমন আছো মালা? তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। শোনো, আমি তো আমার গ্রামে জব্বারের এখানে। তুমি কি ডিসিশন নিলে? পালাম যে, আমার তো ভয় করতেছে। তোর মান ইজ্জতের ভয়? তারপরে মা তো হাত ফেল করে কিনা হয়ে গেল। আরে বাবা, মা বাবা চিরদিন বাইসা থাকে না, মেয়েদের কাছে স্বামী সব। তা ঠিক আছে, কিন্তু সেই মরণ যদি সন্তানের কারণে হয়, তাহলে সেই সন্তান কোনদিন নিজেরা ক্ষমা করতে পারবো তো? আমি বুঝে গেছি মালা, এই পুঁটি মাছের কোলে জানিয়ে তুমি বসবাস করো। তোমার মতো মেয়ের সাথে আমার প্রেম করাটা ঠিক হয় না। তুমি ফোনটা রাখো, আমি আমার মায়ের পছন্দ মতো বিয়ে করবো। মা যা দিয়ে শুনে আমি সেই দিয়ে শুনবো। না না, শোনো না, আমার একটু ভাবতে সময় দাও প্লিজ। তোমার মতো ভীতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নাই। হলো ধর, এখন তার সাহস নেই। ফোনটা 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 ফোন দিলে ফোনটা কেন দিলে? বুবু কি কইলো? কি করবো, রাগ করছো? কেন? কি করবো, ডিসিশন দিতে পারতেছি না তাই। পালাইবা? মা পালাই আর উপায় কি? পালায় যাইবা কই? তুমি তো তার ঠিকানাও জানো না। ঠিকানা জানি, আমার নানার বাড়ি গ্রামেই থাকে। তোমার ঠিকানা কি সে জানে? না, আসল ঠিকানা কই নাই। মা মা থেকে আর প্রেম করার সময় জীবন দিয়ে দিব। জান, আমি তোমার সাথে বাঁচুম না। এখন সামান্য মায়ের কাছ থেকে পালাতে পারছে না সে। কে কে? আমার মা। হ্যাঁ মা। হ্যাঁ, কাশিম তো আমার লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রাখো। কি সমস্যা? তোর মা আসছিল আমার বাড়িতে খুঁজতে তোরে। খুব স্বাভাবিক, মা তো আসবেই। তাহলে এখন করবি কি? কিছু করার না, আজকে রাতটা দেখি দেখি মালা কি জানায়। আচ্ছা, এখন এত চিন্তা করা লাগবে না। আমার না, বিশ্বাস কর জব্বার, আমার এগুলো ভেজাল ভালো লাগছে না। আমি আমার মারা ছেড়ে চলে আসছি না, তো ওর আবার এত ভাবনা ভাব চিন্তা কি আছে? বুবু হ্যালো হ্যালো। গলা দিয়ে খাওয়ার না মনে। আচ্ছা বুঝলাম পালাইলা, কিন্তু পালানোর পর কাশিম ভাই কই থাকবো না থাকবো তা তুমি জানবা কেমনে? ওগো বাড়ি আমার নানার বাড়ি এলাকায়। কিন্তু তুমি তো নানা বাড়িতে যা উঠতে পারবা না, তাহলে তো ধরে খেয়ে যাবা। সেটাই তো চিন্তা। কথা তো পুরো কইতেই পারলাম না, তার আগেই তো মাছ ধরলে আসলো। তুমি পালো, আমি তোমার হেল্প করবো। কেমনে? কিন্তু পালায় যাবো কই? শোনো, আমি কাশিম ভাইয়ের লগে কথা বলে তোমার জানাবো না। ঠিক আছে, কিন্তু সাবধান, মা যেন না জানে। আরে বুবু তুমি তো চিন্তা করো কেন, মা জানবো না। তুমি খায় লো, তারপর কাপড় চোপড় গুছাও। কাপড় চোপড় গোছানোর সময় নেই, একটা করে যাইতে হবে। তুই যাই কতক্ষণ?
যা। আরে এত চিন্তা করলে হবে? আরে লিলি তো একটা ফোন দিতে পারতো। এখন হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে এই জন্য দিতে পারে নাই। কে? লিলি লিলি লিলি। হ্যাঁ হ্যালো। ভাইয়া আমাকে বাড়ি কই আপনি জানেন? মালা তো বলছিল ময়মনসিং। না, আপনার বাড়ি আমাকে নানা বাড়ির পাশে। তাই নাকি? তাহলে তোমাদের বাড়ি কোথায়? আপনার বাড়ি পূর্ব পাড়া আর আমাকে বাড়ি পশ্চিম পাড়া। আরে কও কি, ওইখানে তো আমার নানা বাড়ি। তাই নাকি? তাইলে আপনারা আর আমরা একে অন্যের নানা বাড়ি এলাকার মানুষ। কিন্তু মালা আমারে ভুল ঠিকানা দিছিল কেন? সেটা বুবুই কইতে পারবো। আর শোনেন, বুবু পালাইবো। শোনো, এখন তো পালাইতে হইব, নাইলে আমি তোমার বোনের একদম তোমার মায়ের কোল থেকে আমি তুলে নিয়ে আসবো। সেটা দরকার নাই, আপনি কই থাকবেন সেটা বলেন। তাহলে একটা কাজ করি, আমি ওই তোমার বোনের লেগে ওই যে 3 রাস্তা মোড়টা আছে না, সেখানে অপেক্ষা করছি। তোমরা কখন আসবা? কখন আসবো তা কইতে পারবো না, তয় বুবু না আসা পর্যন্ত আপনি ওখানেই থাকেন, অপেক্ষা করেন। অবশ্যই অপেক্ষা করবো, তুমি নিশ্চিত থাকো। আমি মায়ের ফাঁকি দিয়া বাইরে এসে লুকায় লুকায় কথা বলতেছি, এখন আর কথা বলা যাবে না। রাখি ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। হয়ে গেল। তুই দেখ, আমরা এত কাছাকাছি থাকি অথচ আমাকে মালাটা ভুল ঠিকানা দিচ্ছে। আচ্ছা হয়তো বা কোনো একটা কারণে মনে হয় সত্য কথাটা বলেনি। এখন চল 3 রাস্তা মনে হয় যাইতে হবে। চলতে চলতে ওরে পালাতে লোক ঘরের ভিতরে বাথরুম, বাইরে আলো লাগে। হ্যাঁ, গ্রামে থেকে বড় হয়েছে, শহরেই বালা। আর একেবারে গ্রাম খারাপ হয়ে গেছে। যা ওটা তো থেকে আচ্ছা, তুই যা, আমি দেখে গিয়ে যা। হ্যাঁ মাইয়াগুলো এসে আমার জ্বালা, শহরই বালা। গ্রামে থেকে বড় হয়েছে। কিরে তোর হইল? আর কতক্ষণ লাগবো? পরে এতক্ষণ আল্লাহ জানে। মেয়েরা কি করে এতক্ষণ? তুমি কি তাহলে মিথ্যা কথা বললো? আরে না, মিথ্যে বলবো কেন? নাকি মন বদলাইছে কিনা তা? এই তো আসছে। তুমি আসছো? তুমি তোমার কষ্ট হচ্ছে না? দেরি করলে কেন? আর বললো না, লিলি হেল্প না করলে তো আসতেই পারতাম না। দেখো না, একটা পুরো চলে এসে। আচ্ছা, তোমার বাড়ির যে আমার নানার বাড়ির পাশে, এটা তুমি বলো না কেন? তুমি ভুল ঠিকানা দিচ্ছ কেন? মিথ্যা কথা বললে কেন? যদি ভুল মানুষ হয় তাই বলছি কেন? তুমি কিন্তু বুদ্ধিমতী আছো, সাথে সুন্দর। সাহসও কিন্তু ভাই, সাহস না হলে এত দূর রাস্তা একা এক একটা মেয়ে হাইটে হেঁটে চলে আসতে পারতো। আপনার বন্ধুত্ব তো আমার প্রতি মাসের করি। ঠিক, আপনি কেন বুঝলেন যে আমি তার বন্ধু? লিলির মুখে সব। এই যে আমার মনে এখন কথা বলে দেখবো, দেরি হয়ে যাবে। হ্যাঁ ঘুমাইতে হচ্ছে কেন তুই? কাজে সাহেব, আমার দেরি করা ঠিক হবে না, শুরু করি। মানে বয়স ঠিক আছে তো? মেয়ের বয়স বয়স একদম ঠিক আছে, 18 বছর বয়স। তোর নাম ঠিকানা? আচ্ছা, বাবার নাম হচ্ছে মাইনুদ্দিন খান, মায়ের নাম হচ্ছে আমিনা খান, গ্রাম পূর্বপাড়া, জেলা ময়মনসিংহ।
চালতা নামটা কি? নাম লুৎফর নাহার মালা, আর হচ্ছে পিতার নাম হচ্ছে লাল মিয়া, আর মাতা হচ্ছে লতিফা বেগম, পশ্চিমপাড়া। বাবাজি আমি একটু আসতেছি। এই সময় কি রে বাবা, কাজ দেখো না জানি মনে হয় ছোট কাম থেকে বড় কাম আসতে গেছে নাকি? শোনো না, আমার নাম হওয়ার পর তো গ্রুপে ফ্রেন্ড আসে পর্যন্ত আর ভাই তুমি মনে করছো বলতে লাগে সেদ্ধ বুঝলাম না কাজী একটা কাম করতে গেলে তোমার আপনি হলো লতিফা, আমি কামরুল কাজী। ও কামরুল, দোস্ত তুই এতদিন পরে ফোন করলি, কি ব্যাপার? শোন, তোর মাইয়ে তার প্রেমিকারে নিয়ে আমার কাছে আইছে, কইছে বিয়ে করাই দিতে। বিয়া কি পড়াই ফেলাইছো? এখনো বিয়ে পড়াই নাই, মাত্র লিখছি। খাতায় লিখতে যেয়ে দেখলাম যে তোর মাইয়ে, এজন্য ভাবলাম তোর একটা ফোন দেই দোষ। খুব ভালো করছো, পগরে বসায় রাখ, আমি আইতাছি, কোনোভাবেই যাইতে দিবি না। চিন্তা করিস নে, প্রয়োজন হলে বাইন্ধে রাখ, তুই আয়। অগর ভুলেও ছাড়িস না কিন্তু, ঠিক আছে? আমি আসতেছি। একটু মানে অনেক দেরি হয়ে গেছে। বাবাজি, নাম ঠিকানা? নাম ঠিকানা সব ঠিক আছে, আপনি খালি বলেন কবুল বলতে আমরা কবুল বলে দেবো। আরে এই কাজী সাহেব কি হয়েছে? আরে কি হলো? কি কি আপনি খারাপ কথা শুনি? হ্যাঁ কাজী সাহেব, হ্যাঁ তুই এনে কেন? মানে তুইও এনে কেন? আরে কইস না, আমার পোলাটা ওনার মায়ের লইয়া ভাইকে এনেছে বিয়া করার লাগে। আরে তুইও কইস না বান্ধবী, আমার মাইয়ারও একটা পোলা লাগে বাইকে এসে বিয়া করতে এসেছি। আরে আচ্ছা লতিফা, তোর মায়ের ব্যাপারে তুই কোনোদিন আমার লগে কথা বলি না কেন? তুইও তো তোর পোলার কথা আমার কাছে কোনো সময় কস নাই। তাও ঠিক। আচ্ছা তোর মায়ের নাম কি আছিল? বুঝলে গেছো? হ্যাঁ। আরে মামা, আচ্ছা আমি তো তোর পোলার নাম ভুলে গেছি। মানে না? মানে মানে তোর মাইয়া? আচ্ছা তোর পোলার নাম বলে আমার পোলার নাম তো কাশিম। ও আচ্ছা বান্ধবী, এমন তো না যে আমার পোলা তোর মাইয়া ভাইকে এনেছে বিয়া করার লাগে? ঠিকই কইছ। এইটা যদি হয় তাহলে তুইও চুপ করে থাকবি, আমিও চুপ করে থাকবো। তুই মাইয়া হয়ে যাবি কি আমি পোলা হয়ে যাবো? এমন ভাব দেখা বলছো না আমরা কেউ করেছি একেবারে বিয়া দিন ধুমধাম করে বিয়ে করছে আসাম কি করছো জানো? কি পাগলামি করছো কেন তুমি গুলা? কিছু মনে করছো আমি আত্মহত্যা করবো? আমি আত্মহত্যা করতেছি না। তুই যদি আমার পছন্দের মাইয়ের বিয়ে না করস, শহরে চলে যাস, এই জন্য আমি রেডি করে রাখলাম। যদি মন্দির শহরে গেছস, এটা গলায় দিয়া আমি আত্মহত্যা করবো। ভাইজান, মার কথা মাইনা নাও না। দেখতেছো না কি পাগলামি করে? আমার কথা বাদানো লাগবো না, আমি বই রাখলে তোরা দুইজনে শান্তি পাবি। মাগলে কি উল্টা পাল্টা তুমি কও? হ্যাঁ ভাইজান তুমি বুঝাও। মা, মাথা ঠান্ডা করো।
কইছেন যে আমি কি সত্যি সত্যি মরবো? মানে আমি তো তোর বাইরে ভয় দেখাইতেছি, যাতে করে আমার পছন্দ করা মানুষরা বিয়ে করে। হায় আল্লাহ, পালাই গিয়ে বিয়ে করতে গেছো? এত বড় সাহস তোর! মান সম্মানের কথা একবার চিন্তা করলি না? হ্যাঁ, বাপ মা কি কোনোদিন অপাত্রের হাতের মাইয়া গো বিয়া দেয়? হ্যাঁ, তুই নিজের সুখের কথা চিন্তা করলি, একবারও চিন্তা করলি না তোর সুখের কথা? কি আমরা চিন্তা করি না? তুই কি করে ভাবলি যে তোর অপাত্রের হাতে তোরে বিয়া দিমু? যার সাথে তোরে বিয়া দিতে চাইছি সেই পোলাও ওই পোলার মতো যোগ্য পোলা, সেই ঘরেও তো তুই সুখে থাকতে পারতি। একটা মাইয়া হইয়া তুই মোবাইলে প্রেম করছো? তোর সাহস তো কম না? তুই তো বোবা ডাকাইত। তোর মতো মাইয়ার যে আমি পেটে ধরছি এটা ভাবতেও আমার ঘৃণা লাগে। ছি, তোর ছোটবেলায় গলা টিপে কেন মাইরা ফেলাই নাই? ক, তখন মাইরা ফেলানোটাই আমার উচিত ছিল। এই দেখ, দেখছো এটা বিষ। তোরে খাওয়াম না, আমি নিজে খামু, তারপর আমি মরে যামু। যতদিন বিয়া না হইবে এই বিষ আমার কাছেই থাকবো। তুই যদি আমার কথা মতো না কাজ করস তাহলে আমি এই বিষ খেয়ে মরে যাবো। কি কথাটা মনে হয়? মনে রাখতে কিন্তু মোহন তো ফেল মারলো, আমাকে কপালে কি আছে বুঝতে পারতেছো? তাহলে কি হইব? আমরা কি একজন আরেকজনের ভুলে যাবো? আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষে তোমার জায়গায় আরেকজনের বসানো সম্ভবই না। আমারও তো একই অবস্থা, আমিও কোনোদিনও পারুম না। আমার মনে কি জানো, আমাকে একটা ভুল হয়েছে। এই মোহন আর মালারে নিয়ে নিজেকে ইউনিয়নে কাজে অফিসে না বিয়ে পড়াইতে গিয়া যদি আমরা সদর উপজেলায় যদি বিয়ে পড়াইতে যাইতাম তাইলে আর ধরাটা খাইতাম না। হ্যাঁ, ঠিকই কইছো। আমাদের যদি পালাইতেই হয় তাহলে ওদের মতো ভুল করুম না, ঠিক আছে? বাহ 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 বাহ, ভালো। আমি নিজে যেই কাজ করি সেই কাজের জন্য তো আর তোদেরকে শাসন করা সম্ভব না। জব্বার বন্ধু, এই, তোর তো সাহস কম না? তুই এখন আমার বন্ধু কস? ভাইজান ডাকবি ভাইজান, আর পায়ে ধরে সালাম কর। কংগ্রেচুলেশন, অভিনন্দন অভিনন্দন। শোন, ওই আমার তো একটু মালার সাথে দেখা করা উচিত ছিল। ভাইজান, এত কিছুর পরে এখনো? আরে শেষবারের মতো দেখা করতে চাই। তুই লিলির সাথে কথা বলে একটু ব্যবস্থা কর। আচ্ছা, তোদের কি কথাবার্তা বাকি আছে? তাহলে থাক, আমি যাই, ব্যবস্থা করে জানাইস। আচ্ছা। তাহলে তো আমাদের আর পালাতে হচ্ছে না, না ভাইজান? যেহেতু জব্বার ভাই ফোন দিছিল, মোহন ভাই তোমার সাথে শেষবারের মতো দেখা করতে চায়। দেখো তো আমিও করতেছি, কিন্তু কেমন? কই দেখা করবো? খুঁজে পাই না। তুমি যেখানে কইবা মোহন ভাই সেখানেই দেখা করব। কিন্তু কই দেখা করবো? আচ্ছা, ও কি আমাকে বাড়ির পিছনে যে বাগানটা আছে ওই নাইতে পারবো? পারবো। মোহন ভাই তোমারে খুব ভালোবাসে, তুমি কইলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারবো। এইটাই তো মা বুঝলো না। তুই ক, এইভাবে অন্য কেউ আমার ভালোবাসতে পারবে? আমি পারবো? হ্যাঁ, বাপ মা পোলা মেয়ে গো মন বুঝে না, নিজে গো জিতটাই হ্যাঁ গেছে বড়। তুমি একটা জায়গা আর সময় ঠিক করো, আমি জবের বাইরে টাইম মতো সব জানাই দিব। শোন না, একটু বুদ্ধি বার কর না। ওই যে যেমন কলমের বুদ্ধি বার করছিলি, কর না। কি করবো আবার? তুই দাঁড়া, আমি ট্রাই করছি। হ্যাঁ, কিন্তু করি
যেতেছো? বাইরে মতে বাড়ি। কোন কামে? মতলবটা কি? মতলব যাই থাক, পালামো না তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো, ঠিক আছে? কারণ তোমার মরা মুখ তো আর দেখতে চাই না, তোমার লাশও দেখতে চাই না। মানে তুই কি মা আত্মহত্যা করলে তো ঘরেই করতে পারতাম, তুমি না। তুমি তোমার মারে যা বলছো, আমি আমার মারে তাই বলছি। তারপরেও তোমার সাথে দেখা করতে আসলাম। আল্লাহ যদি আমাকে নাই মিলাইব, তাহলে কেন আমাকে দুইটার মন এক লগে করলো গো? আমার তো একই প্রশ্ন, আল্লাহ কেন আমাদের সাথে এই কাজটা করলো? তারপরেও তুমি আমার মাফ করে দিও। ছোটবেলা থেকে মা আমার আর লিলির অনেক কষ্ট করে মানুষ করছে। এই গ্রামের সমাজের মানুষের যে এত লোভ লালসা, খারাপ দৃষ্টি সবার চোখের থেকে আমাকে দুই বোন রে আর তার নিজেরেও আড়াল করে রাখছে। এই যে আমার চাচা মামা খালু যার কাছেই বল, কারোর কাছে কখনো যায় নাই, কোনো কাজের জন্যই যায় নাই। আমার সুখের জন্য আমি আমার মারা হারাইতে পারবো না। আমার বাপ মরার পর আমার মা আমারে আর লাইলারে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার মামা চাচা কেউ একটা খোঁজ নেয় নাই, কেউ না। আমি দেখছি আমার মায়ের কষ্ট, রাত দিন 24টা ঘন্টা অমানসিক পরিশ্রম করে আর ভাঙ্গা পরিশ্রম করে আমরা দুই ভাই বোনকে মানুষ করছি। আমি দেখছি আমার মায়ের কষ্ট। আমি তোমার জন্য আমার ভাড়া নিয়ে হারাতে আমার তুমি ক্ষমা করে দিন। তুই হাত তোকে সরি। আমি আপনার সাথে কথা বলি। আমি এই বিয়ে করছি আমার মায়ের কথা, আমার কথা। আমি অন্য একটা মেয়ে লক্ষ্য করছি। আমি আপনাকে কোনদিন ভালোবাসি না। আমি আপনাকে একটা কথা বলবো না, আমি বিয়ে করেছি আমার মায়ের কষ্ট, আর আমিও আরেকজনকে ভালোবাসি। আপনার সাথে সম্পর্ক আমার কথা বলবো। আপনি এই কথাটা আপনার মাকে কেন বলবেন? তো মাকে যদি বলতেন আর তাহলে তো আমি আমাকে জানালে আমি যে ভাঙার ব্যবস্থা করতাম। তাহলে আপনি কেন বলেন? আমি বল মানলাম
মালা মালা তুমি মালা আমি মালা এটা ভালো মানে মানে তো খুব সহজ। ওর মা আর আমি ছোটবেলার বান্ধব, তখন কি আমরা হয়েছিলাম যা ছেলে হোক মেয়ে হোক নিজেরা একাত্রে দিয়ে দিত। কাশি অফিস থেকে আমাদের দিয়ে ভেবে এসে আরো করে দেয়। বাজার তখন তুমি জানতাম না এই যে মেয়ে মেয়ে বাজার যে বিয়া আমি সবাই বিয়া ধুমধাম করে করবি সেই বিয়ে কাজে আসছে বানাইতে তোমাকে দেওয়ার জন্য চারটে করা হচ্ছে তুই চিন্তা কর ওইখানে যদি বিয়ে দরকার আজকে তুই আপনি যাওয়া যাওয়া তো আমি তো তাই চিন্তা আচ্ছা তোরা কাজ করে ভাইদারের তো বিয়ে হয়ে গেল আমার একটা তো একটা বিয়ে ভাইজান হেল্প করবে না? অবশ্যই আসলে কোনো একটা পাগল হয়ে গেলে এখন তো লজ্জায় ছিল। আচ্ছা আমি তো এর বাসনা করি না এরপরে আমি মনে করছি